টক মিষ্টি জলপাইয়ের আচার। তো জলপাইয়ের সিজনে আর জলপাইয়ের আচার খাবো না তা কী করে হয়? আর এরকম যদি হয় মজাদার আচার তো কার না ভালো লাগে বলুন তো? আর জলপাইয়ের আচার খেতে সবাই ভালোবাসে, আর আচার জিনিসটাই একটা লোভনীয় জিনিস, তাই সবাই খেতে পছন্দ করে। তাই জলপাইয়ের সিজনে আচার বানাবো না তা কী করে হয়? তো এই তো ঝটপট করে বাজারে যেয়ে জলপাই নিয়ে আসলাম। কি সুন্দর জলপাইগুলো দেখুন। আর এখন জলপাইয়ের সিজন, তাই প্রচুর জলপাই পাওয়া যায় বাজারে। আর সুন্দর দেখে বেছে বেছে জলপাইগুলো নিয়ে আসলাম। তারপরে এই তো সেদ্ধ করতে দিলাম আচার বানানোর জন্য। আজকে যেহেতু সেদ্ধ করে আমি জলপাইয়ের আচার বানাবো ঝটপট সাথে সাথে আর কি। তো এই তো সেদ্ধ করতে দিলাম, পানি দিয়ে লবণ দিলাম, লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব 10 মিনিট। 10 মিনিট পরেই দেখুন আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে আসলো, কি সুন্দর। অনেক সুন্দর করে জলপাইগুলো পানিগুলো সেঁকে ফেললাম। তারপর এইগুলোকে আমি আবার এখন তেলে দেব। তেলের মধ্যে তেল দিয়ে দিলাম। আর আমি এখন আমার সরষের তেল ছিল না, সয়াবিন তেল দিয়ে বানালাম আচারটা। আর সরষের তেল আমি পরে দেবো আর কি। তো তার মধ্যে আমি দিলাম 5 ফোড়ন, সবগুলো মিলিয়ে 5 ফোড়ন আছে। তারপর দিলাম মরিচ বাটা, মরিচের গুঁড়ো ছিল না আমার, তাই মরিচ বাটা দিয়ে দিলাম। তারপর রসুন বাটা এর মধ্যে ছিলই। তারপরে এই তো জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে আমি এখন কষাবো। তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, তারপর একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে আবার ভালো করে একটু কষাবো জলপাইগুলোকে, যাতে আমার জলপাইগুলো আর একটু মাখো মাখো হয়, ভেঙে ভেঙে যায়। কষাতে কষাতেই জলপাইটা আর একটু ভালো করে মিক্স হয়ে যাবে, আর মশলাটাও কষানো হয়ে যাবে। তারপর একটু লবণ দিয়ে দিলাম, আরও একটু, যেহেতু আগে লবণ দিয়েছি আবার একটু দিলাম। দেওয়ানোর পর এই তো আবার নেড়ে চেড়ে দিলাম, হলুদ দিলাম একটু, দেওয়ানোর পর আবার কষালাম। কষানোর পর আমার একটু 2-5 মিনিট ধরে কষালাম। কষানোর পর তারপরে দিয়ে দেবো এর মধ্যে চিনি। তো এই যে আমার কষানো হয়ে গেল, এখন আমি এর মধ্যে চিনিগুলো দিয়ে দেবো। তো চিনিগুলো যখন দিয়ে দেব তখন কিন্তু আমার জলপাইটা আর একটু গ্রেভি ধরনের হয়ে যাবে, অনেক সুন্দর একটা কালার চলে আসবে এর মধ্যে। মানে তখন দেখবেন যে মোটামুটি জলপাইয়ের আচারটা প্রায় হয়ে গেছে আর কি। তো এই চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আরও আমি 10 মিনিট ধরে কষাবো এটাকে। চিনিটা একদম মাখো মাখো হয়ে যাবে, একদম শিরা বের হয়ে যাবে। আর এর মধ্যে মানে জলপাইটার ভিতরে রসটা ঢুকবে, মিষ্টিটা ঢুকবে। তারপর এই তো টক মিষ্টি, একটু টক লাগবে, একটু ঝাল লাগবে, একটু মিষ্টি লাগবে, খেতে অনেক অসাধারণ। তো আমার জলপাইটা অনেক মজা হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।